ছেলে, হুজুর ভালোবাসে। আমি 4 বছর আগে মুর্শিদাবাদের ডোমকলে জলসায় যাচ্ছিলাম। দৌলতাবাদ বেরিয়ে এক জায়গায় পেশাব করতে দাঁড়িয়েছি, 1 কিলোমিটার থেকে একটা ছেলে বাইক ঘুরিয়েছে, এসে দাঁড়িয়ে আছে গাড়ির কাছে। পেশাব করে এলাম, হুজুর একটা সেলফি লো। কেন? হুজুর আপনাকে ভালোবাসি, সব সময় জলসা শুনি। আমি বললাম সত্যি বলছো? বলে সত্যি বলছি। আমি বললাম যদি তুমি আমাকে ভালোবাসতে তাহলে চুল কেটেছো শুয়োরের মাথার মতো কি করে? কথাটা বুঝতে পারেননি? যদি আমাকে ভালোবাসো বেঈমান কাফেরের পোশাক পরেছো কি করে? আজকে দুঃখ লাগে, বুখারী শরীফের হাদিসে আছে পুরুষ মানুষ টাকনুর নিচে কাপড়, টাকনুর উপরে কাপড় পরবে। টাকনুর নিচে যে পুরুষ মানুষ কাপড় পরবে তার ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে জ্বালানো হবে। অথচ বেঈমান কাফেররা যতগুলো প্যান্ট বার করেছে, এখানে যতগুলো ছেলে জিন্সের হোক যে প্যান্টই পরে আছে, ইমানদারির সঙ্গে বলুন সব টাকনুর নিচে। কেউ কেউ মুমিন ছেলে আছে, সে বাড়িতে প্যান্টটা কিনে নিয়ে এসে কেটে দিয়ে সেলাই করে, বাকি তো বেশিরভাগ মসজিদে গিয়ে গুটিয়ে নামাজ পড়ে। ঠিক বললাম না? আরে ভাই, গুটিয়ে নামাজ পড়াটা তো শর্ত নয়, শর্ত হচ্ছে টাকনুর উপরে কাপড় পরাটা। হাদিসে যেটা এসছে নামাজে কাপড়টা উপরে তোলা নয়, অল টাইম টাকনুর উপরে কাপড়। 1 নম্বর তোমার অহংকার আসবে, 2 নম্বর আপনি একটা টাকনুর নিচে প্যান্ট পরে যাচ্ছেন, রাস্তার যতগুলো শুয়োরের গু, কুকুরের পেশাব, কুকুরের গু সব তোমার প্যান্টে লাগতে পারে, পারে না? পারে না? সেই প্যান্ট নিয়ে তুমি নামাজে যাবে, সব থেকে দুর্ভাগ্যের বিষয়। এখন যে প্যান্ট গুলো বার করেছে বেশিরভাগ ছেলে প্যান্ট পরছে, পেছনটা দেখে মনে হচ্ছে খুলে পড়ে যাবে, কিন্তু ওটা ডিজাইন। এরপর বলুন, এই প্যান্ট পরে কোনো ছেলে যদি বাজারে কিংবা জুম্মার দিনে জুম্মার নামাজ পড়তে যায়, তার পেছনে যে থাকবে তার নামাজ হবে? সিজদায় গেলি তো পেছনে আলী বাবার গুফা দেখতে পাবে, নামাজ শেষ, একটাতেই নামাজ শেষ। বড় কষ্ট লাগে। ওই প্যান্ট পরে যে কাপড় পরলে সিজদায় গেলে, রুকুতে গেলে শরীরের অংশ বেরিয়ে যাবে, যে শরীরের অঙ্গগুলো দেখা হারাম, ওইগুলো যদি বেরিয়ে যায়, সাতার বেরিয়ে যায়, গুনাহ হবে, ঘুরিয়ে নামাজ তো তোমার হবেই। বড় কষ্ট লাগে। কে কাকে বুঝায়? প্রত্যেকটা জায়গার পোশাক আছে। আমরা মৌলবীরা পাগল হয়ে যাইনি? এই লোকগুলো পাঞ্জাবি পরেছে খেপে যায়নি? আমাদের ব্রেন আউট হয়নি যে আমরা পাঞ্জাবি আর লুঙ্গি পরে আসছি? এই জন্যই নামাজের মধ্যে যেন শালীনতা থাকে, নামাজের মধ্যে যেন পোশাক পরিচ্ছদ একটা সুন্দর লাগে। এটা নামাজ। আপনি একটা পাঞ্জাবি রেখেছেন, নামাজ পড়লেন, পাঞ্জাবিটা অনেক লোক আছে বাইরে গেলে, সফরে গেলে ব্যাগেতে পাঞ্জাবি নিয়েছে, নামাজটা পড়ে নিল, আবার খুলে আপনি চাকরি করেন, সেখানে চলে গেলেন, কোনো অসুবিধা নেই। মহিলাদের জন্য টাকনুর নিচে কাপড় পরতে হবে। যে মহিলারা টাকনোর উপরে কাপড় পরবে, বেঈমান কাফেররা যতগুলো সালোয়ার এখন বার করেছে সব মেয়েগুলো এখানে কাপড় পরছে, সব মহিলা, কচি কাঁচা বাচ্চারা, ওই অঙ্গটা জাহান্নামের আগুনে জ্বলবে। মা দিকে বলবো তোমার মেয়েদিকে এমন কাপড় পরাও না যার দ্বারা শরীরের অংশ দেখা যায়। বুখারী শরীফের হাদিস, যে পুরুষ মেয়েদের মতো রূপ ধারণ করবে, কান ফুটো করে কানে বালি পরবে, হাতে বালা পরবে, হাতে সুতো লাগাবে, মেয়েদের মতো চুল রাখবে, কিয়ামতের দিনে তাদেরকে দাঁড় করিয়ে বলা হবে তোমরা নারীদের রূপ ধারণ করে দেখাও। তারা বলবে অক্ষম। তাদের জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই নেই। আল্লাহ তাকিয়ে দেখবেন না। ওই মহিলারা যারা জিন্সের প্যান্ট আর গেঞ্জি আর শার্ট পরছো, পুরুষদের মতো সাজতে চাইছো, আল্লাহ কিয়ামতের দিনে এদেরকেও জাহান্নামে দেবে। আল্লাহ তাকিয়ে দেখবেন না, তাদেরকে বলবে পুরুষের রূপ ধারণ করে দেখাও। আমার মা বোন, আমার ভাই, আজকে পৃথিবীতে যে রমরমা বেড়েছে মারাত্মক 3টে পাপের।